রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কাটাইছেন জেহাদ কইরা। তার আসল সুন্নতই ছিল জেহাদ। কিন্তু ভাই জেহাদের সুন্নত পালন করতে তো ডর লাগে। তাই আমাদের ধর্মনেতারা অনেক গবেষণা করে কিছু নিরাপদ সুন্নত আবিষ্কার করলেন এবং বললেন দাড়ি, টুপি, মেসওয়াক এগুলাই হলো নবীর আসল সুন্নত। এইগুলা মানলেই নবীর পাক্কা উম্মত হওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের কাছে জেহাদে আকবর বা বড় জেহাদ ছিল রণাঙ্গনের জেহাদ। কিন্তু ওই বড় জেহাদে তো জীবন হারানোর ভয় আছে। তাই আমাদের সুফি দরবেশরা অনেক গবেষণা করে আরেকটা বড় জেহাদ আবিষ্কার করলেন এবং বললেন আত্মার বিরুদ্ধে জেহাদই হইল বড় জেহাদ। হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ হইল জান্নাতের চাবি, কিন্তু ওই চাবি পাইতে হইলে তো আল্লাহর হুকুম সমাজে প্রতিষ্ঠা করা লাগে, সেটা তো কঠিন কাজ। তাই আমাদের জনগণ বাইছে নিল আরেকটা জাল হাদিস যেখানে আছে নামাজ জান্নাতের চাবি। এভাবেই আমরা নিরাপদে নামাজ পড়িয়া, নিরাপদে আত্মার বিরুদ্ধে বড় জিহাদ কইরা, নিরাপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি টুপির সুন্নত পালন কইরা জান্নাতে চলে যাবার ধান্দায় আছি। রাসূলের উম্মত হইতে গিয়া সাহাবীদেরকে জেহাদ করতে হইছে, মার খাইতে হইছে, রক্ত ঝরাইতে হইছে, অথচ আমরা কি সুন্দর এক একজন পাক্কা উম্মত হয়ে যাইতেছি, রহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ হয়ে যাইতেছি, কামেল পীর সাহেব হয়ে যাইতেছি, কিন্তু আমাদেরকে মারও খাইতে হইতেছে না, গালিও খাইতে হইতেছে না, জীবন সম্পদও কুরবান করতে হইতেছে না, বরং সবাই হাসির রান মুরগির রান খাওয়াইতেছে। মজাই আলাদা। এত মজার ইসলাম থাকতে আল্লাহ রাসূল ও সাহাবীরা কেন যে কষ্টের ইসলাম পালন করতে গেছিলেন সেটাই হইল প্রশ্ন।